Dear learners, my warmth felicitation from the very core of my heart to all of you. Most welcome to today's particular grammar class. আমরা ধারাবাহিকভাবে প্রিপোজিশন আমরা ডিসকাস করতেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থী, প্রিপোজিশন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 তোমরা খুব এনজয় করেছো। আজকে আমরা তারই ধারাবাহিকতায় প্রিপোজিশন পার্ট 5 ডিসকাস করব। তোমরা নিশ্চয়ই আমার ক্লাসের জন্য অপেক্ষা করছিলে। সুপ্রিয় শিক্ষার্থী, প্রিপোজিশনের ব্যবহার হলো এটা খুব বহুমুখী ব্যবহার। ইট ইজ ভেরি কনফিউজিং আইটেম। সেজন্য প্রিপোজিশনটা নিয়ে তোমাদের রিকোয়েস্টের ধারাবাহিকতা আমি পরপর অ্যালফাবেটিক্যালি প্রিপোজিশনগুলোকে ডিসকাস করছি। অর্থাৎ এ বি সি ডি এভাবে যে প্রথম যে আদ্যাক্ষর অর্থাৎ যে কোনো একটা প্রিপোজিশনের শুরুর অক্ষরটি দিয়ে আমরা অ্যালফাবেটিক্যালি প্রিপোজিশনগুলো ডিসকাস করছি। তোমাদেরকে সবাইকে সুস্বাগতম আজকের ক্লাসে। আমাদের আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় হলো প্রিপোজিশনের বহুমুখী ব্যবহার। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের ক্লাসে সবাইকে আবারও আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। ডিয়ার লার্নার্স, আমরা আজকে ডিসকাস করব প্রিপোজিশন অর্থাৎ আই দিয়ে তারপর হলো এল এম এন দিয়ে যে সমস্ত প্রিপোজিশন শুরু, সেই প্রিপোজিশনগুলো আমরা আজকে এর বহুমুখী ব্যবহার শিখব। তোমাদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়ে ক্লাসটি শুরু করছি। তাহলে আমরা আর কোনো কথা না বাড়িয়ে আমরা ক্লাসের একবারে কোরে প্রবেশ করি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা প্রিপোজিশনের যে এর আগে যে প্রিপোজিশন আমরা আলোচনা করেছিলাম সেই প্রিপোজিশনের প্রত্যেকটি টপিক তোমরা খেয়াল রেখেছো। তো আজকে প্রিপোজিশন পার্ট 5-এ সবাইকে আবারও কনসেন্ট্রেশন জানানোর জন্য আমি আহ্বান করছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আলোচনাটার ধারাবাহিকতা ছিল এমন যে মিনিং অ্যান্ড ইউজেস অফ ডিফারেন্ট প্রিপোজিশনস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষায় যত প্রিপোজিশন আছে আমরা অ্যালফাবেটিক্যালি এ থেকে শুরু করেছি। তো আমরা এ থেকে শুরু করে আমরা আজকে যে ওয়ান ওয়ার্ড প্রিপোজিশন অর্থাৎ সিঙ্গেল ওয়ার্ড যে প্রিপোজিশনগুলো বিগিনিং উইথ আই এল এম এন অর্থাৎ আই দিয়ে শুরু হয়েছে বা এল দিয়ে এম দিয়ে অথবা এন দিয়ে শুরু হয়েছে যে সমস্ত প্রিপোজিশনগুলো সেগুলো নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। সবাইকে আমরা আলোচনাটা মনোযোগ দিয়ে আত্মস্থ করার জন্য আহ্বান করছি। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা চলে যাচ্ছি একটি বহুল আলোচিত এবং খুব বেশি ব্যবহৃত একটি প্রিপোজিশন হলো ইন, ইংরেজি ভাষা ইন। তাহলে এই যে ইন প্রিপোজিশনটি কীভাবে বিভিন্ন সেন্টেন্সে থাকে সেটা আমরা দেখব। তো ইনের যে মিনিংটা অর্থাৎ যে মিনিংয়ের জন্য ইন প্রিপোজিশনটি ব্যবহৃত হয় অথবা ইন যে অর্থ প্রকাশ করে আমরা দুইভাবে বলতে পারি। সেগুলো হলো মধ্যে, কখনো ইন হবে মধ্যে, ভিতরে, এ, তে, অন্তত ভবিষ্যৎকালে, পরে বোঝাতে, এই টাইপের অর্থগুলো প্রকাশ করে থাকে প্রিপোজিশন ইন। তাহলে আমরা প্রিপোজিশনের বিভিন্ন এক্সাম্পলে আমরা চলে যাচ্ছি। কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন ব্যবহার করা হয়, কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন ব্যবহৃত হয়। যেমন প্লিজ সিট ইন দ্য চেয়ার, দয়া করে চেয়ারটির মধ্যে বসো। এখানে মনে রাখতে হবে যে চেয়ারটির হাতল আছে, অর্থাৎ সাধারণত যদি আমরা কোনো একটা চেয়ারে কাউকে বসতে বলি যে প্লিজ সিট অন দ্য চেয়ার, চেয়ারের উপর বসো। কিন্তু যখন চেয়ারটাতে যদি আমরা বলি তো যখন প্লিজ সিট ইন দ্য চেয়ার, তখন বোঝা যাবে যে সেই চেয়ারের মধ্যে হাতল আছে, অর্থাৎ হাতল বিশিষ্ট চেয়ারে বসতে ইন মধ্যে অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে, এবার আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন দ্য মানকি ইজ ইন দ্য ট্রি, বানরটি গাছটিতে আছে, অর্থাৎ গাছটির মধ্যে যে কোনো জায়গায় হতে পারে এই বানরটি সেখানে আছে। তো এই ধরনের এই হলো ইনের একটা ব্যবহার। ইনের আমরা আরও ব্যবহারে চলে যাচ্ছি। কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন ব্যবহার করা হয়, এটা আমরা আগে বলেছি। এবার আমরা এক্সাম্পলকে একটু দেখে নিই, এক্সাম্পলগুলোকে দেখে নিই।
আই হ্যাভ সিন ইট ইন দ্য নিউজ পেপার, আমি এটা খবরের কাগজের মধ্যে দেখেছি। তো এটা যদি আমরা নোট করি, এইভাবে নোট করে রাখবো তোমরা, নিউজ পেপারের আগে ইন বসে, কারণ খবরের কাগজের চারিদিকে কিছুটা জায়গা ছাড়া থাকে এবং লেখাগুলো বা খবরগুলো কিছুটা ভিতরে থাকে, সেজন্য আই হ্যাভ সিন ইট ইন দ্য নিউজ পেপার বলা হয়েছে। আমি খুব সহজ বাংলাতে বলেছি, তোমরা বুঝতে পেরেছ। সেভাবে যদি ইন দ্য ফটোগ্রাফ, অর্থাৎ ফটো পেপারের ভিতরে পিকচারটা থাকে এবং ফটো পেপারের চারদিকে কিছুটা জায়গা ছাড়া থাকে, তাই ফটো পেপারের আগে ইন হয়, অর্থাৎ ফটোগ্রাফার। ঠিক আছে, ফটোগ্রাফার, তো সেখানে ইন দ্য ফটোগ্রাফ। হ্যাঁ, তাহলে আমরা এই জন্য ইন হয়েছে এখানে। তাহলে কেন আমরা ইন হলো এটা আমরা বুঝতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা আরো প্রিপোজিশনে আরেকটি ব্যবহারে চলে যাচ্ছি। এটা হলো প্রিপোজিশনের একটা ইন্টেলেকচুয়াল ব্যবহার। পেসিভ ভয়েসে বাই অথবা উইথের মতো দ্বারা দিয়ে বোঝাতে আনকাউন্টেবল নাউনের আগে ইন বসে। তোমরা একটু এক্সাম্পলটা দেখে নাও, তাহলে খুব সহজে বুঝতে পারবে। মাই ডিয়ার লার্নার্স, দ্য লেটার ইজ রিটেন ইন ইঙ্ক, চিঠিটা কালি দিয়ে লেখা। এই যে এখানে বাই এমন হওয়া উচিত ছিল, আমরা সাধারণত দ্য লেটার ইজ রিটেন বাই ইঙ্ক এমন হওয়া উচিত ছিল, কিন্তু এখানে হচ্ছে ইন ইঙ্ক। তো এই যে পেসিভ ভয়েস যে কখনো কখনো বাই বা উইথের মতো দ্বারা বা দিয়ে বোঝাতে আনকাউন্টেবল নাউনের পূর্বে ইন বসে। ঠিক আছে, একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল তোমরা দেখে নাও যে প্লিজ রাইট ইন ইঙ্ক, প্লিজ রাইট ইন ইঙ্ক, অর্থাৎ কালি দিয়ে লিখো, কালি দিয়ে লিখো। এই যে পেসিভ ভয়েসের মতো ইনটা ব্যবহৃত হচ্ছে, তাহলে এটাও ইনের একটা ব্যবহার। আমরা ইনের বহুমুখী ব্যবহার ডিসকাস করছি। তো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা ইনের আরেকটা ব্যবহার দেখি। এনক্লোজড এরিয়া, স্পেস, প্লেস, অর্থাৎ সীমাবদ্ধ জায়গার ভিতরে বোঝাতে ইন ব্যবহার করা হয়। তবে জায়গাটা দেয়াল দিয়েও সীমাবদ্ধ হতে পারে কিংবা অন্য কিছু দিয়ে ঘেরাও হতে পারে। ঠিক আছে, যদি এমন পরিস্থিতি বোঝায় তাহলে সেখানে প্রিপোজিশন ইন বসবে। সুপ্রিয় শিক্ষার্থী, হি ইজ ইন দ্য বেড বললে বুঝতে হবে সে বিছানার সারফেসের উপরে আছে এবং তার উপর বিছানার কভার বা অন্য কোনো কাপড় আছে, অর্থাৎ সে কভার এবং বিছানার সারফেসের মধ্যে আছে। বিছানার যে কভার এবং তার সারফেসের মধ্যে সে আছে, এমনটা বোঝানো। এনক্লোজড এরিয়া, এই যে এনক্লোজড হয়েছে বিছানার চাদর, যে বিছানার যে কাপড় যে সেটা এনক্লোজড আছে, একটা সীমাবদ্ধ জায়গা, একটা জায়গার ভিতরে সে আছে, সেজন্য প্রিপোজিশন ইন হয়েছে। শি ইজ ইন দ্য কেয়ার, এবার দেখো এটা একটা অ্যাবস্ট্রাক্ট ভাবে বোঝানো হয়েছে। সে খুব যত্নে আছে, যত্নের মাঝে আছে, এমনটা বোঝানো হয়েছে। এটা অ্যাবস্ট্রাক্ট, এটা কনক্রিট। ঠিক আছে, প্রিপোজিশনের আমরা কয়েকটা ব্যবহার দেখলাম, এবার প্রিপোজিশনের আরও ব্যবহার দেখি। তো এনক্লোজড এরিয়া বা স্পেস বা সীমাবদ্ধ জায়গার ভিতরে বোঝালে ইন ব্যবহার করা হয়, সেটা আমরা দেখেছি। যেমন আমরা কিছু এক্সাম্পল আরও যদি দিই, দে আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, তারা মাঠের মধ্যে খেলতে ছিল। ইন দ্য ফিল্ড এটা একটা এনক্লোজড এরিয়া। ঠিক আছে, এটা একটা এনক্লোজড এরিয়া। হি ইজ অন সোফা ইন মাই হাউস, এই যে আমার বাড়ির মধ্যে এটা এনক্লোজড এরিয়া। বাড়িটা হলো একটা এনক্লোজড এরিয়া, একটা এনক্লোজড স্পেস, একটা এনক্লোজড প্লেস, সেজন্য এখানে ইন হয়েছে। কিপ দ্য মিল্ক ইন দ্য ফ্রিজ, অর্থাৎ দুধটুকু ফ্রিজের মধ্যে রাখো। এটা ফ্রিজটা হলো একটা এনক্লোজড এরিয়া, একটা এনক্লোজড স্পেস। দ্য কিজ আর ইন দ্য টেবল বললে বুঝতে হবে চাবিগুলি টেবিলের ড্রয়ারের ভিতরে আছে। দ্য কিজ আর ইন দ্য টেবল, ইন দ্য টেবল বলতে যেহেতু এনক্লোজড এরিয়া, যদি টেবিলের উপরে থাকে তাহলে তো অন হবে, আর টেবিলের ভিতরে যেহেতু আছে সুতরাং সেটা হবে ইন। এই হলো আমাদের প্রিপোজিশনের ব্যবহার। এবার ভিলেজ, সিটিজ, ডিস্ট্রিক্টের আগে ইন বসে, এটা আমরা সবাই জানি। হি লিভস ইন আ ভিলেজ, সে একটা গ্রামে বসবাস করে। হি লিভস ইন আ টাউন, সে একটা শহরে বসবাস করে। হি লিভস ইন সিটি, সে শহরে বসবাস করে। তো টাউন এবং সিটির মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। টাউন হলো ছোট আর সিটি হলো বড়, সিটি হলো নগর আর টাউন হলো শহর। তো এইসব শব্দের আগে ইন বসে প্রিপোজিশন। ইন এ ডিস্ট্রিক্ট, ইন এ ডিস্ট্রিক্ট, তাহলে আগের পলিসিতে আমরা বুঝে নেব। এবার কোনো বিষয় বা ভাষায় বোঝালে তার আগে ইন বসে, কোনো বিষয় বা ভাষায় বোঝালে, যেমন ইন ইংলিশ, ইন অ্যাকাউন্টিং, ইন অ্যারাবিক। এই যে কোনো একটা ভাষার কথা বোঝালো, বিষয়ের নাম বোঝালো, সেখানেও
প্রিপোজিশন ইন বসবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা প্রিপোজিশন নিয়ে খুবই কনফিউজড ছিলে। আমি আশা করি আমার প্রিপোজিশন পার্ট 1, 2, 3, 4 এবং আজকের যে প্রিপোজিশন পার্ট 5 এখানে অনেক ইনফরমেশন থাকবে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমরা কিন্তু কথায় বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর বিশ্বাসী। এবার আরেকটা প্রিপোজিশনের ব্যবহার দেখো, ইনের ব্যবহার লার্জ প্লেস উইথ বাউন্ডারি, বা সীমানাযুক্ত বড় স্থানের আগে ইন বসে, সীমানাযুক্ত বড় স্থানের পূর্বে ইন বসে। যেমন আমরা যদি এক্সাম্পল দিই, যেমন উই লিভ ইন ঢাকা, আমরা ঢাকায় বাস করি। লার্জ প্লেস উইথ বাউন্ডারি, এটা একটা লার্জ প্লেস। দে লিভ ইন চট্টগ্রাম, তারা চট্টগ্রামে বসবাস করে। তারপর এই যে তারা চট্টগ্রামে বসে, তাহলে এটা হলো একটা লার্জ প্লেস, এটা উইথ বাউন্ডারি, ঠিক আছে। উই হ্যাভ বিন লিভিং ফ্রম 1986 ইন খুলনা, এই যে আমরা খুলনাতে বসবাস করি, এটা একটা, এগুলো কতগুলো ফিক্সড এরিয়া, কত লার্জ প্লেস উইথ বাউন্ডারি, এটা একটা এরিয়াটা, সেই জন্য প্রিপোজিশন ইন হয়েছে। মূলত এই হলো বিষয়, কোনো একটা জায়গার পূর্বে ইন বসে, এই হলো হচ্ছে বিষয়টা, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার দিক বোঝাতে ইন বসে, অর্থাৎ যে দিকটা হবে সেটা যদি বিশাল জায়গা জুড়ে থাকে তাহলে সেটা দিক বোঝাতে, মানে বিশাল জায়গা জুড়ে থাকে। দিক বোঝাতে সাধারণত আমরা জানি প্রিপোজিশন টু বসে, কিন্তু যখন ইন বসে তাহলে বুঝতে হবে যে এটা একটা বিশাল এরিয়া এবং সেখানে দিক বোঝাতে হয়। যেমন আমরা যদি এক্সাম্পল দিই, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। তো এই যে পূর্ব দিক, এটা দিক বোঝানো হয়েছে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে দিক বোঝালে একটা ছোট্ট একটা জায়গা, সে দৃষ্টি বোঝালে সেখানে প্রিপোজিশন টু হতো, কিন্তু এখানে দিক বোঝানো হচ্ছে, তারপরও এখানে প্রিপোজিশন ইন হচ্ছে, কারণ ইটস এ ভাস্ট এরিয়া, এটা বিশাল একটা জায়গা। তো বিশাল জায়গা যদি বোঝায়, অর্থাৎ যে দিককে আমি একটা জিনিস বোঝাতে চাচ্ছি সেটা বিশাল জায়গা যদি জুড়ে থাকে তাহলে সেখানে প্রিপোজিশন ইন হবে। দ্য ম্যান হ্যাভ, দেখো, দ্য ম্যান হ্যাভ স্প্রেড ইন অল ডিরেকশন, এই যে হ্যাভ স্প্রেড ইন অল ডিরেকশন, চতুর্দিকে, মানে অনেক জায়গা জুড়ে, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই প্রিপোজিশন ইনের বহুমুখী ব্যবহার শিখছ, নিশ্চয়ই তোমাদের কাছে ভালো লাগছে সুপ্রিয় শিক্ষার্থী। পিরিয়ড অফ টাইম, যেমন মাস, বছর, ঋতুর নামের আগে ইন বসে। এটা আমরা ইন বসে কেন, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটা বসে, এটা ব্যবহৃত হয়ে আসছে, সাহিত্যিক যারা ব্যবহার করছে, সেজন্য আমরা এগুলো এভাবে বলছি। উই ওন ইন্ডিপেন্ডেন্স ইন ডিসেম্বর ইন 1971, ঠিক আছে। এই যে একটা এখানে মাসের আগে বসলো ইন, আবার একটা বড় সাল, এভাবে ইন স্প্রিং, একটা বসন্তকালে, তো এমনও হতে পারে। তো এভাবে মাস, বছর, ঋতুর নামের পূর্বে ইন বসে। হি ওয়াজ বোর্ন ইন জুলাই 2001, জুলাইয়ের, অর্থাৎ 2001 সালের জুলাই মাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো এই যে জুলাই মাসের পূর্বে ইন বসলো, ঠিক আছে। তো ইনের আমরা অনেক সুন্দর সুন্দর ব্যবহার শিখছি মাই ডিয়ার লার্নার্স। এবার আরেকটা অন্যরকম একটা প্রিপোজিশনের ইনের ইউজ শিখো। ভবিষ্যৎকালে কোনো কিছু দিন পর বুঝাইতে ইন বসে, অর্থাৎ ভবিষ্যৎকালে পিরিয়ড অফ টাইম বোঝাতে ইন বসে, তাই না? তো তোমরা অনুধাবন করতে পারছো অ্যাকচুয়ালি প্রিপোজিশন কিন্তু অনেক কনফিউজিং। তো আমরা যে এই ধরনের ভবিষ্যৎকালে কোনো কিছুদিন পর, ভবিষ্যৎকালে কিছুদিন পর, যেমন রাজু উইল কাম ইন 7 days, রাজু 7 দিন পর আসবে, এই যে এমনটা বোঝানো, ভবিষ্যৎকালে কিছুদিন পর, এমনটা বোঝাতে প্রিপোজিশন ইন ব্যবহৃত হয়, ঠিক আছে। শিক্ষার্থী, পার্ট অফ দ্য ডে বোঝাইতে ইন বসে, দিনের একটা অংশ যদি এমন বোঝানো হয় ইন বসে। যেমন এটা যদি আমরা এমন লিখি, ইন দ্য মর্নিং, এই যে এটা হলো একটা পার্ট অফ দ্য ডে, মর্নিং, তাই ইন বসছে। ইন দ্য ইভিনিং, ঠিক আছে। এভাবে আমার মনে রাখতে হবে পার্ট অফ দ্য ডেটা বিশেষ দিনের হলে তার আগে অন বসে, যদি বিশেষ দিনের হয় তার আগে অন বসবে। যেমন অন দ্য মর্নিং, তাহলে এই অন দ্য মর্নিং অফ 15th August, এখানে অন দ্য মর্নিং কেন হয়েছে? যদি কখনো সেই সকালটা, যেমন যে কোনো ইভিনিং হোক, মর্নিং হোক, নুন হোক, আফটারনুন হোক, সেটা যদি পার্টিকুলার কোনো মোমেন্ট হয় তখন সেটার পূর্বে ইন না বসে অন বসে। তোমরা নিশ্চয়ই আমার কথাগুলো বুঝতে পারছো, নোট করে রাখবে সুপ্রিয় শিক্ষার্থী, স্ক্রিনশট দিয়ে রেখে দেবে সব জিনিসগুলো। সঠিক সময়ের পূর্বে বোঝাইতে ইন বসে।
তাহলে আমরা ইনের অনেকগুলো ব্যবহার দেখছি সঠিক সময়ের পূর্বে বোঝাতে ইন বসে। যেমন এখানে আই শ্যাল রিচ, ঠিক আছে, আই শ্যাল রিচ দ্য স্টেশন ইন টাইম। ইন টাইম হলো যথাসময়, টু রিচ, টু হোল্ড দ্য ট্রেন, ঠিক আছে। তো এই যে একটা সঠিক সময় বোঝাতে প্রিপোজিশন ইন বসে, যেখানে মাই ডিয়ার লার্নার্স ব্যাপক সময় অর্থাৎ পিরিয়ড অফ টাইমের মধ্যে বোঝালে ইন বা উইদিন বসে। ব্যাপক সময়ের মধ্যে যদি এমনটা বোঝানো হয় তাহলে সেখানে ইন বা উইদিন বসে। আই রোড দ্য বুক ইন আ মান্থ, অর্থাৎ আমি পুরো মাস জুড়ে বইটি লিখেছি, বইটি আমি 1 মাসের মধ্যে লিখেছিলাম, অর্থাৎ লিখতে পুরোপুরি সারা মাস লেগে গিয়েছিল। তো এভাবে ব্যাপক সময়ের মধ্যে পিরিয়ড অফ টাইম বোঝালে ইন বা উইদিন বসে। I shall send you in details of the incident within a month. এটা হলো একটা মাসের মধ্যে আমি আপনাকে ঘটনার বিস্তৃত বিবরণ পাঠাবো, অর্থাৎ মাস শেষ হবার আগে যে কোনো একদিন, এমনটা বোঝানো হয়েছে। কিন্তু এর আগেটা ছিল পুরো মাস। যদি পুরো মাস বোঝায় আই রোড দ্য বুক ইন আ মান্থ, ঠিক আছে, আমরা পুরো 1 মাস ধরে বইটি লিখলাম, ঠিক আছে। তো এবার আমরা আরেকটা ব্যবহার দেখি, ক্ষেত্র বোঝাতে ইন বসে, ঠিক আছে। ইনের আমরা অনেকগুলো ব্যবহার শিখছি। ক্ষেত্র, আই এম আনএবল টু হেল্প ইউ ইন দিস রিগার্ড, আমি এক্ষেত্রে তোমাকে সাহায্য করতে পারছি না, এমনটা বোঝানো হয়েছে আমি অসমর্থ। জন্য কোনো একটা ক্ষেত্র বোঝাতে প্রিপোজিশন ইন বসে। এবার আমরা অবস্থা বোঝাতে প্রিপোজিশন ইন বসে, কোনো একটা অবস্থা বোঝাতে। হি ইজ ইন এ গুড হেলথ, তার অবস্থা ভালো, সে খুব সুন্দর স্বাস্থ্যের মধ্যে আছে, তার অবস্থাটা ভালো, এসব ক্ষেত্রে ইন বসলো প্রিপোজিশন। এবার বিবেচনা বোঝাতে প্রিপোজিশন ইন বসে। তো আমরা সেন্টেন্সগুলোকে এক্সারসাইজ করবো, সেন্টেন্সগুলোকে বোঝার চেষ্টা করব। তো বিবেচনা বোঝাতে ইন বসে, ইউ হ্যাভ টু ডু ইট ইন ইউর ওন ইন্টারেস্ট, অর্থাৎ তোমার নিজস্ব যে তোমার বিবেচনা আছে সেই বিবেচনা দিয়ে তোমাকে কাজটি করতে হবে, ঠিক আছে। সেই জন্য প্রিপোজিশন এখানে ইন বসেছিল। মাই ডিয়ার লার্নার্স, তোমরা প্রিপোজিশন ইনের অনেকগুলো ব্যবহার শিখেছো। পেশার ক্ষেত্র বোঝাতে প্রিপোজিশন ইন বসে, ঠিক আছে। যেমন হি হ্যাজ বিন ইন পলিটিক্স, সে রাজনীতি করছে, সে রাজনীতির মাঝে আছে, এই যে ইন বসলো, এটা একটা পেশার ক্ষেত্রে বোঝানো হচ্ছে, জন্য ইন বসেছে, ঠিক আছে। মাধ্যম বোঝাতে প্রিপোজিশন ইন বসে, ঠিক আছে। আমরা মাধ্যম বোঝাতে ইনটা অনেকগুলো ব্যবহার, যতগুলো প্রিপোজিশন আছে ইনটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো যদি কোনো একটা মাধ্যম বোঝাতে প্রিপোজিশন ইন হয়, মাধ্যম, ইউ হ্যাভ টু পে দ্য বিল ইন ক্যাশ, অর্থাৎ ক্যাশে, নগদে তোমাকে টাকা পে করতে হবে, যে ইন ক্যাশ, মাধ্যমে, ক্যাশের মাধ্যমে, সেজন্য ইন হয়েছে, ঠিক আছে। মাই ডিয়ার লার্নার্স, অনুপাতের ক্ষেত্র বোঝাতে প্রিপোজিশন ইন বসে। অনুপাতের ক্ষেত্র, যেমন আমরা এক্সাম্পল দিয়ে বলি, যেমন ইন ইংল্যান্ডে 1 in 3, 3 জনের মধ্যে একজন, এই যে অনুপাত বোঝানো হয়েছে, অনুপাত বোঝাতে, এন্টার্স হায়ার এডুকেশন, ইংল্যান্ডে 3 জনের মধ্যে একজন উচ্চশিক্ষায় প্রবেশ করে থাকে। আমরা প্রিপোজিশনে অনেকগুলো ব্যবহার শিখেছি। তো এবার আমরা এই স্ট্র্যাটেজিগুলো মনে রাখবো এবং এক্সাম্পলগুলোকে মনে রাখবো। বিশেষ করে তুমি এক্সাম্পলগুলো খাতায় লিখে লিখে তুমি অর্থটা অনুধাবন করার চেষ্টা করবে। এবার আমরা দেখাচ্ছি নিম্নের শব্দগুলোর পর ইন বসে, অর্থাৎ কতগুলো শব্দ আছে এগুলোর মধ্যে ফিক্সড ইন বসবে, ঠিক আছে। যেমন এক্সপার্ট ইন, এক্সেল ইন, indulge in, succeed in, believe in, assist in, interested in, consist in, lie in, encourage in, glory in, persist in, reach in, trade in, এই শব্দগুলোর পরে প্রিপোজিশন ফিক্সড একটা ইন বসে যাবে, ঠিক আছে। এবার আমরা আরেকটা প্রিপোজিশনে চলে যাই, ইনটু। তো ইনটু হলো এমন একটা প্রিপোজিশন, বাহির হতে ভিতরে যদি এমন বোঝায়, মধ্যে, ভিতরে, অভ্যন্তরে, গুণিত, অবস্থার পরিবর্তন বা পরিণামসূচক, জড়িত, সম্পৃক্ত, উৎসাহী, এই যে বাংলা অর্থগুলো যেভাবে এখানে বোঝানো হয়েছে এভাবে ইনটুটা ব্যবহৃত হয়। অর্থাৎ যেমন আমরা, ঠিক আছে, আমরা এক্সাম্পল দিচ্ছি, যেমন এখানে আমরা দেখছি বাহির হতে, একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা লোক, সে মাটির, যে নদীতে, পানির মধ্যে, মানে বাহির থেকে ময়লার ঝরে থেকে ময়লাটা পানির মধ্যে ফেলে দিয়েছে, মানে বাহির থেকে জলের ভিতরে ফেলে দিচ্ছে। এই যে বাহির থেকে ভিতরে বোঝাতে এই প্রিপোজিশনটা ব্যবহৃত হয়। মাই ডিয়ার লার্নার্স, গতিশীলতা বোঝাতে প্রিপোজিশন ইনটু বসে। গতিশীলতা অর্থাৎ ডাইনামিক
একটা সিচুয়েশন। দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন। এদের ক্লাসের বাইরে ছিলেন, পরে ক্লাসের ভিতরে প্রবেশ করছেন, বাইরে থেকে ভিতরে, অর্থাৎ গতিশীলতা বুঝিয়েছে এখানে, তাই এখানে ইনটু হয়েছে। দ্য স্টোন ইজ ফলিং ইনটু দ্য ওয়াল, অর্থাৎ পাথরটি কুয়ার ভিতরে পড়ছে, অর্থাৎ বাহির, কুয়ার বাইরে ছিল, এটা ভিতরে পড়ছে। এভাবে বাহির থেকে ভিতরে বোঝাতে প্রিপোজিশন ইনটু ব্যবহৃত হচ্ছে। তাছাড়া অবস্থার পরিবর্তন বোঝাতে ইনটু বসে প্রিপোজিশন ইনটু ব্যবহৃত হয়। ঠিক আছে, লিখতে পারি আমরা ওয়াটার ইজ চেঞ্জড ইনটু স্নো, অর্থাৎ পানিটা বরফে পরিণত হয়ে গেল। ঠিক আছে, দ্য মিল্ক ইজ চেঞ্জড ইনটু কার্ড, দুধটা দইয়ে পরিণত হলো। এই যে একটা অবস্থার পরিবর্তন হচ্ছে, এখানে প্রিপোজিশন ইনটু ব্যবহৃত হচ্ছে। দ্য স্টিক ইজ চেঞ্জড ইনটু পেপার, তো এই যে স্টিকটা কি হয়ে গেলো, কাগজে পরিণত হয়ে গেল। যেমন সুগার কেন, আখ, এটা আখের ছোবড়াটা দিয়ে কাগজ তৈরি করা যায়। ঠিক আছে, আমরা যেটা জানি। এবার সংঘর্ষ বোঝাতে প্রিপোজিশন ইনটু বসে, যেমন দ্য ট্রাক ক্র্যাশড ইনটু আ পার্কড কার, অর্থাৎ ট্রাকটা একটা পার্কিং করা একটা গাড়িকে ধাক্কা দিল। ক্র্যাশড ইনটু, ঠিক আছে, এমন জানা হয়। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থী, সংখ্যায় ভাগ বা বিভাগ হওয়া বোঝাতে প্রিপোজিশন ইনটু ব্যবহৃত হয়। এক্সাম্পল দিলে আমরা সহজে বুঝতে পারবো কথাটা। দে ওয়ার ডিভাইডেড ইনটু 3 গ্রুপস, তারা 3টা দলে বিভক্ত হয়ে গেল। এই যে ম্যাথমেটিক্যাল, এই যে এটা একটা সংখ্যা, একটা বিভাগ দ্বারা এভাবে ইনটু ব্যবহৃত হয়। ঠিক আছে, ডিভাইড ইনটু। নির্দেশ বোঝাতে প্রিপোজিশন ইনটু ব্যবহৃত হয়, যেমন স্পিক ক্লিয়ারলি ইনটু দ্য মাইক্রোফোন, এখানে নির্দেশ বলছে, নির্দেশ দিচ্ছে, প্লিজ স্পিক ক্লিয়ারলি ইনটু দ্য মাইক্রোফোন, মাইক্রোফোনে স্পষ্টভাবে কথা বলো, এই নির্দেশ দিয়েছে, সেখানে এই জন্য ইনটু হয়েছে। ঠিক আছে, দি লার্নার্স ইনটু, যদি আমরা এবার বলি বাহির হতে ভিতরে, অভ্যন্তরে, গুণিত অবস্থা পরিবর্তন বা পরিণামসূচক, পরিণাম, ঠিক আছে, জড়িত অথবা সম্পৃক্ত অথবা উৎসাহী, আমরা আগে বলেছিলাম। যেমন এখানে আমরা কিছু নিউ এক্সাম্পল দিচ্ছি। হি ইজ আ ডিপলি হি ইজ ডিপলি অ্যাবজর্বড, সে এবার গভীরভাবে একবারে বিচ্ছিন্ন অবস্থা আছে, সম্পৃক্ত হয়েছে ইন্টু স্পিরিচুয়ালিজম, অর্থাৎ আধ্যাত্মিকতার মাঝে সে একবার নিমগ্ন। সেজন্য আগে এই ক্ষেত্রে আমরা বলেছি ইনটু, এখানে আগে সে আধ্যাত্মিক ছিল না, আধ্যাত্মিকের ভিতরে সে প্রবেশ করে গেছে, বাহির থেকে সে ভিতরে প্রবেশ করেছে। হি হ্যাজ ইনসার্টেড দ্য ওয়েজ ইনটু দ্য উড, সে কী করেছে, যে কিলক, কিলকটি কী করেছে, কাঠের ভিতরে সে ঢুকিয়ে দিয়েছে, বসিয়ে দিয়েছে, এই জন্য এখানে ইনটু হয়েছে, অর্থাৎ বাহির থেকে ভিতরের দিকে প্রবেশ করেছে। রিডিউসড ইনটু 1 মাস, এই যে সবগুলো কমে গেছে, রিডিউস কমে গেল, তো সবগুলো কমে গিয়ে একটা হয়ে গেল, 1 মাস, একটা সিঙ্গেল হয়ে গেল। ঠিক আছে, কনভার্টেড ইনটু ওয়াটার, এই যে পানিতে পরিণত হয়ে গেছে, এই যে এক অবস্থা থেকে আরেক অবস্থায় যে পরিবর্তন, অর্থাৎ বাহির থেকে ভিতরে। ঠিক আছে, অর্থাৎ এটা রেজাল্টটা কী হচ্ছে, সেখানে প্রিপোজিশন ইনটু হচ্ছে। ঠিক আছে, ইংরেজি ভাষায়। এবার আমরা একটা প্রিপোজিশনে চলে যাচ্ছি। আমরা ইন এবং ইনটু এর অনেকগুলো ব্যবহার দেখেছি। তোমরা নিশ্চয়ই টেক্সট বই পড়ার সময় কিংবা যে কোনো ইংলিশ লিটারেচার যখন তুমি স্টাডি করবে, ল্যাঙ্গুয়েজ স্টাডি করবে, তখন তুমি এই প্রিপোজিশন ইন এবং ইনটুর যে আমরা গুরুত্বপূর্ণ যে কয়েকটা টপিক আলোচনা করলাম, তোমরা সেটা বুঝতে পারবে। ইনসাইড একটা প্রিপোজিশন, ভিতরে অথবা মধ্যে। ঠিক আছে, ইনসাইড, যেমন দ্য ফ্যান ইজ ইনসাইড দ্য বক্স, অর্থাৎ এই কলমটা বক্সের ভিতরে, যে ইনসাইড দ্য বক্স, বক্সের ভিতরে রয়েছে। সো এটা একটা প্রিপোজিশন। এবার আমরা দেখি দ্য মেডিসিন ইজ ইনসাইড দ্য সিরিঞ্জ, অর্থাৎ ওষুধটা হলো সিরিজের ভিতরে, সিরিজের মধ্যে আছে। শি ডাজন্ট ওয়ান্ট টু ওয়ার্ক ইনসাইড দ্য অফিস, সে তো অফিসে কাজ করতে চায় না টুডে, আজ, বিকজ ইটস সো নাইস আউটসাইড, কারণ বাইরে খুব মজা। আমি আবার বলছি, শি ডাজন্ট ওয়ান্ট টু ওয়ার্ক ইনসাইড দ্য অফিস টুডে বিকজ ইটস সো নাইস আউটসাইড, সে আজ অফিসের ভিতরে সে থাকতে চায় না, কাজ করতে চাচ্ছে না, বিকজ ইটস সো নাইস আউটসাইড, কারণ বাইরে অনেক সুন্দর। ঠিক আছে, মাই ডিয়ার লার্নার্স, তোমরা দেখতে পাচ্ছি ইনক্লুডিং একটা প্রিপোজিশন। আমরা প্রিপোজিশনের আমাদের আজকের পার্ট 5-এর আমরা প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি। তো নিশ্চয়ই তোমরা আমার কথাগুলো শুনেছো এবং বোঝার চেষ্টা করেছো। ইনক্লুডিং একটা প্রিপোজিশন আছে, সহ বা সমেত বা সেই সঙ্গে অথবা শুদ্ধ।
হ্যাঁ, যেমন আমরা অন্তর্ভুক্ত করা, ইনক্লুড হলো অন্তর্ভুক্ত করা, তো সেই অর্থে ব্যবহৃত হয়। আই হ্যাভ গট 3 days হলিডে ইনক্লুডিং নিউ ইয়ার্স ডে। আমি নিউ ইয়ার নববর্ষের দিন সহকারে, এটা ইনক্লুড আছে এখানে, ইনক্লুডেড, এটা সহ আমি 3 দিনের ছুটি পেয়েছি, ইনক্লুডিং প্রিপোজিশন গেল। এবার যদি লিখি সিক্স পিপল ওয়ার কিল্ড ইন দ্য রিয়ট ইনক্লুডিং আ পুলিশম্যান, তাহলে দেখো যে একটা রিয়টে কি হচ্ছে, 6 জন লোক মারা গেছে ইনক্লুডিং পুলিশম্যান, একজন পুলিশম্যানও সেখানে অন্তর্ভুক্ত ছিল, পুলিশ সমেত, পুলিশ শুদ্ধ, পুলিশ সহ, ঠিক আছে। মাই ডিয়ার লার্নার, ইটস টেক এ 1 লাখ নট ইনক্লুডিং ট্যাক্স, অর্থাৎ এই 1 লাখ টাকার একটা হিসাব এখানে দেখালাম, যেটা হলো নট ইনক্লুডিং ট্যাক্স, যেটা ট্যাক্স এর মধ্যে যেটা অন্তর্ভুক্ত নয়। তো এইভাবে প্রিপোজিশন ইনক্লুডিং একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে, ঠিক আছে। শিপলিনার একটা এল দিয়ে যে লাইক একটা প্রিপোজিশন, লাইক হলো আমার এটা প্রিপোজিশন হিসেবে কখনো কখনো ব্যবহৃত হতে পারে। মতো, ন্যায়, তুল্য, সদৃশ, অনুরূপ, এগুলো বোঝাতে এই প্রিপোজিশন লাইকটি ব্যবহৃত হয়। যদিও প্রিপোজিশন অন্যটা হতে পারে, ঠিক আছে। ইটস লুক লাইক গোল্ড, এই যে গোল্ডের আগে বসেছে লাইক, দ্যাট ইজ হোয়াই দিস ইজ আ প্রিপোজিশন, ঠিক আছে, নাউনের পূর্বে বসছে। সে লুকস লাইক হার মাদার, সে তাকে দেখতে তার মায়ের মতো, হার মাদার ইজ এ নাউন, এই জন্য লাইক হচ্ছে প্রিপোজিশন। হি ওয়াক্স লাইক হিজ ড্যাড, সে তার বাবার মতো হাঁটে, যেটা হিজ ড্যাড ইজ এ নাউন, দ্যাটস হোয়াই লাইকটা হলো একটা প্রিপোজিশন, কারণ প্রিপোজিশন বসে হলো নাউনের আগে। এবার এম দিয়ে শুরু, মাইনাস একটা শব্দ, এটা কখনো প্রিপোজিশন হতে পারে, এটা আমাদের অনেকেরই হয়তো জানা নেই, কিন্তু আমরা যদি সেন্টেন্সে ইউজ করে দেখাই তাহলে তুমি সহজে বুঝতে পারবে। মাইনাস এই প্রিপোজিশনটার মিনিং হলো বাদে, অর্থাৎ ব্যতি রেখে, কম বা বিয়োগ, ঠিক আছে। এবার আমরা দেখি কীভাবে মাইনাস একটা প্রিপোজিশন, সেন্টেন্সটা আমরা অ্যানালাইজ করি। হি কেম ফ্রম ট্যুর মাইনাস হিজ ফ্রেন্ড, সে ট্যুর থেকে চলে আসলো তার বন্ধু ব্যতীত, তার বন্ধু ছাড়া, যে মাইনাস বলতে এখানে ব্যতীত বোঝানো হয়েছে একটা প্রিপোজিশন। 17 minus 9 is 8, হ্যাঁ, ঠিক আছে। তো 17 মাইনাস 9, তাই না? তো 17 থেকে যদি 9 মাইনাস করা হয় কত হয় সেসব সংখ্যাটা, তো 17 থেকে যদি 9 মাইনাস করা হয় তাহলে সেটা 8 থাকে। এই যে 17 মাইনাস 9, তাহলে 9 একটা নাউন, মাইনাসটা এখানে নাউনের পূর্বে বসেছে, তাই এটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। এবার শি অ্যারাইভড অ্যাট দ্য মিটিং মাইনাস হার ব্রিফকেস, অর্থাৎ সে তার মিটিংয়ে পৌঁছলো তার ব্রিফকেস ব্যতীত, এখানে মাইনাস মিনস উইদাউট, ঠিক আছে। তো এটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হলো। মাই ডিয়ার লার্নার্স, এবার নিয়ার একটা প্রিপোজিশন, নিয়ারটা অ্যাডজেক্টিভ হতে পারে, আবার নিয়ারটা প্রিপোজিশন হতে পারে। নিয়ার হলো কাছে অথবা নিকটে। আই লিভড নিয়ার দ্য স্কুল, আমি স্কুলের কাছে থাকি, এই যে স্কুলটা হলো নাউন, দ্যাটস ওয়াই নিয়ার ইজ প্রিপোজিশন। দ্য ডগ ইজ লাইং নিয়ার হিম, কুকুরটি তার কাছে শুয়ে আছে, এই যে নিয়ার হিম, তাহলে হিম একটা প্রিপোজিশন, হিম হলো নিয়ার হলো এখানে একটা প্রিপোজিশন, কারণ এটা প্রনাউনের পূর্বে বসেছে। অর্থাৎ কোনো একটা শব্দ নাউন বা প্রনাউনের পূর্বে বসে যদি কানেকশন তৈরি করে সেই ওয়ার্ডটা তখন একটা প্রিপোজিশন হয়ে যায়, ঠিক আছে। মাই ডিয়ার লার্নার্স, আমরা সুন্দর একটা প্রিপোজিশন, যেটা একটু বড় প্রিপোজিশন, জিরান্ডিয়াল প্রিপোজিশন, দেখি আমরা নট উইথস্ট্যান্ডিং, এটা সত্ত্বেও, এই নট উইথস্ট্যান্ডিং এটা একটা প্রিপোজিশন হিসেবে ইংরেজি ভাষায় ব্যবহৃত হয়ে থাকে, খুব চমৎকার একটা শব্দ। নট উইথস্ট্যান্ডিং হিজ লেক অফ প্রিপারেশন, তার লেক অফ প্রিপারেশন অর্থাৎ প্রস্তুতির অভাব থাকা সত্ত্বেও, হি স্কোর্ড A+ অন দ্য টেস্ট, পরীক্ষা সে A+ পেল। তাহলে তার পরীক্ষার প্রিপারেশনের অভাব থাকা সত্ত্বেও, নট উইথস্ট্যান্ডিং হিজ লেক অফ প্রিপারেশন, হি স্কোর্ড অ্যান A+ অন দ্য টেস্ট, পরীক্ষাতে সে একটা A+ পেল। মাই ডিয়ার লার্নার্স, তোমরা প্রিপোজিশন নিয়ে অনেক কনফিউশন ছিলে। আমরা প্রিপোজিশনের বহুমুখী ব্যবহার আলোচনা করেছি, আমরা অনেকগুলো প্রিপোজিশন এখানে ডিসকাস করেছি, আমরা অ্যালফাবেটিক্যালি ডিসকাস করেছি। আমরা পরবর্তী যে আলোচনা, অর্থাৎ এন এর পরে ও থেকে শুরু হবে, ও থেকে যে কটা আমরা ডিসকাস করতে পারি, পরবর্তী আমাদের প্রিপোজিশন ক্লাস, প্রিপোজিশন পার্ট 6 আমরা ডিসকাস করব। যে কটা প্রিপোজিশনের যে তোমরা আমাকে রিকোয়েস্ট করছো এবং বিভিন্ন কমেন্ট করছো, দ্যাটস ওয়াই আমি কিন্তু প্রিপোজিশনের ক্লাসগুলো তৈরি করছি। তাছাড়া
প্রিপারেশন সকল ক্ষেত্রে কাজে লাগবে। সকল শিক্ষার্থী সবাইকে আমার চ্যানেলটির সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে ধন্যবাদ। এবং যারা সাবস্ক্রাইব করনি তারা নতুন নতুন আমার ক্লাসগুলো পেতে, অনলাইন ক্লাসগুলো পেতে, ডিজিটাল কন্টেন্টগুলো পেতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, বেশি বেশি করে শেয়ার করে দেবে। তাহলে সবাই ক্লাসটির থেকে উপকৃত হবে। আর তোমাদের যে মতামত বা তোমাদের পরামর্শ যদি থাকে বা তোমাদের অনুভূতি জানিয়ে কমেন্টে, ভিডিওটি দেখার পরে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো এই হলো আজকের মতো ক্লাসটি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। বি কানেক্টেড উইথ FI ইংলিশ।